ফেসবুক লাইভে আছেন, সবাই সাক্ষাৎকার নেবেন। কিছুক্ষণ আগে শুনতে পেরেছি বাঁকা ইউনিয়ন থেকে বিএনপির বাসারের নেতৃত্বে গরিব কৃষকের সাত চুরি করে নিয়ে যাচ্ছিল বাংলাদেশ জামায়াত ইসলাম। এইটা শোনা মাত্রই গরিব কৃষকের সার রক্ষা করার জন্য এই রাতে এই গভীর রজনীতে বাঁকা ইউনিয়ন ঘিরে ফেলেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের আমির জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলেছেন, সমাজ খারাপ হওয়ার মূল কারণ হলো সমাজের চাবিকাঠি অসৎ লোকদের হাতে থাকা। এই কারণে সমাজটা খারাপ হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, তিনি ব্যাখ্যা করেছেন এইভাবে যে আমার পরিবার ভালো বা আমাদের পাড়া ভালো, আমাদের মহল্লা ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে সমাজের যে মাতা নেতা সে খারাপ। তো এই নেতা যদি খারাপ হয় তাহলে সমাজ আপনি আমি ভালো হয়ে কি করব? কোনো লাভ নেই। তো আপনি আমি ভালো হয়ে কোনো লাভ হবে না যদি নেতা আমরা ভালো না করতে পারি। যদি আমাদের মুরব্বী নেতা, আমাদের এলাকার এমপি, মন্ত্রী, চেয়ারম্যান এরা যদি ভালো হয় তাহলে ওই সমাজটা ভালো হয়ে যাবে। যতই খারাপ লোক থাক, এই একটা লোক যদি ভালো থাকে তাহলে কিন্তু সমাজটা পরিবর্তন হয়ে যাবে। অথচ দেখা গেল যে আপনার সমাজে 2-4টা গ্রাম ভালো অথচ নেতা খারাপ, তাহলে সেই সমাজ কখনোই ভালো করতে পারবে না। নেতা ভালো বানাতে হবে, নেতা ভালো বানালে সমাজ ভালো হবে। তো এই 5 তারিখের পর থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশের একটা দলের নেতাকর্মীরা খুব চুরি চামারি লুটপাটে লেগে পড়েছে। তাদেরকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। ছাত্ররা 2000-এর উপর ছাত্ররা জীবন দিয়ে মনে হয় এদেরকে চাঁদাবাজি লুটতারাজ করার লাইসেন্স দিয়ে দিয়েছে। প্রশাসনও কিছু বলে না, ডক্টর ইউনূসও কিছু বলে না। বলবে কেমন করে? কারণ তারা বড় দলের নেতাকর্মীরা, এদের বিরুদ্ধে কি করবেন? এই কারণে বলছে সমাজের লোক যদি ভালো। তো দর্শক, আজকে আমরা দেখলাম যে সার লুট করেছে, সার কৃষকের সার। চিন্তা করতে পারেন এরা কতটা অধঃপতনে গেছে। সার লুট করেছে বিএনপি নেতা, সেটা আবার ধরেছে জামাতের নেতারা। চলুন আমরা ভিডিওটা একটু দেখি। ফেসবুক লাইভে আছেন, সবাই সাক্ষাৎকার নেবেন। আমরা কিছুক্ষণ আগে শুনতে পেরেছি বাঁকা ইউনিয়ন থেকে বিএনপির বাসারের নেতৃত্বে গরিব কৃষকের সার চুরি করে নিয়ে যাচ্ছিল বাংলাদেশ জামায়াত ইসলাম। এইটা শোনা মাত্রই গরিব কৃষকের সার রক্ষা করার জন্য এই রাতে এই গভীর রজনীতে বাঁকা ইউনিয়ন ঘিরে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সার জামায়াত ইসলামের সহযোগিতায় উদ্ধার করে কাউন্সিলে ফেরত নিয়ে আসা হয়েছে। আমরা এই কাউন্সিলের যিনি সচিব, ওনার পদত্যাগ দাবি করছি। গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা ইতিমধ্যে জেনে গেছি উনি আর নিরপেক্ষ নেই, বিএনপির দালালি করতেছে। আমরা এমন দালাল সেক্রেটারি চাই না। আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো এখন আমরা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিনের ভিডিওটা দেখব। চলুন। বাজার কমিটি দিয়ে দিলেন সবচাইতে লম্পট, চাঁদাবাজ, দুর্নীতিবাজ লোক যে তাকে তার হাতে বাধ্য সিন্ডিকেট তো হবে। তাহলে এইটা কি আপনি সমাজের দায়িত্ব অসৎ লোকদের হাতে দিয়ে, দুর্নীতিবাজদের দিয়ে আপনি যদি চান সমাজ ভালো হয়ে যাবে, এটা কি সম্ভব? আজকে সমাজ খারাপ হওয়ার 1 নাম্বার মূল কারণ হচ্ছে এই সমাজের চাবিকাঠি সমাজের অসৎ লোকদের হাতে। যারা আল্লাহকে ভয় করে না, যারা রাসূলকে অনুসরণ করে না, যারা দ্বীন সম্পর্কে প্রাথমিক জ্ঞান রাখে না, সূরা ফাতিহাটাও ভালো করে পাঠ করতে পারবে না, সূরা ইখলাসও পড়তে পারবে না, জানাজার নামাজও জানে না, ওযুর মাসলাগুলো জানে না, এরাই সমাজের নেতা। এই সমাজের কপাল খারাপ হবে না ভালো হবে? এখনো আমাদের যে অবস্থা, আমাদের যে এখনো যে ধরনের দুর্বলতা, সমাজের দায়িত্ব আমরা নিতে চাচ্ছি না, সমাজ থেকে আমরা দূরে থাকতে চাচ্ছি। এই সমাজ থেকে দূরে থেকে মুত্তাকি সাজার এই প্রবণতা যতদিন বন্ধ না হয়েছে ততদিন সমাজ ভালো হবে না। আজকে এখানে
নিজেকে বোঝার চেষ্টা করুন। জামায়াতে ইসলামী এত সুন্দর একটি দল, যেখানে ইসলামিক জ্ঞান চর্চার একটা সুন্দর পরিকল্পনা আছে, যেখানে চরিত্র গঠনের একটা বাস্তব পরিকল্পনা আছে, যেখানে সমাজ সেবা মানব কল্যাণের একটা ভারসাম্যপূর্ণ কার্যক্রম কর্মসূচি আমাদের আছে, 12 মাস 24 ঘন্টা আছে, যেখানে রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্র মেরামতের নিয়মতান্ত্রিক একটা ব্যবস্থা যে দলের মধ্যে আছে। আমরা হঠকারী কোনো কাজের মাধ্যমে রাষ্ট্রে যেতে চাই না, রাষ্ট্রের নেতৃত্ব নিতে চাই না। আমরা জনগণকে আমাদের কর্মসূচি বোঝাইয়া কনভিন্স করে সংখ্যাগরিষ্ঠ জনগণ স্বেচ্ছায় যেদিন জামাত ইসলামের হাতে তার নেতৃত্বের চাবি তুলে দিবে, সেদিনই, সেটা যদি এবারে হয় এবার, সেটা যদি আরো পরে হয় আরো পরে, জামাত ইসলামী জনগণকে কনভিন্স করে জনগণের সমর্থন নিয়ে নিয়মতান্ত্রিক পন্থায় বাংলাদেশে একটা গণতান্ত্রিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। ইসলামী আন্দোলনের যে কর্মসূচি, এটা ব্যাপক ভিত্তিক কর্মসূচি, একেবারে দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের জীবনের যত দিক এবং বিভাগ আছে, ইসলামের এবং ইসলামী আন্দোলনের গাইডলাইন প্রত্যেকটা বিষয়। এখন আপনার নলেজের ঘাটতির কারণে, আপনার আন্ডারস্ট্যান্ডিং এর ঘাটতির কারণে, এবং আপনি এই আন্দোলনকে পুরোপুরি ধারণ করতে না পারার কারণে, বুঝতে না পারার কারণে আপনি জামাত ইসলামীকে আরো 10টা আরো 5টা দলের মতো ওরকম একটা রাজনৈতিক দল হিসেবে মনে করেন। জামাত ইসলামী নিছক কোনো রাজনৈতিক দলের নাম নয়। জামাত ইসলামী একটা পরিপূর্ণ ইসলামী আন্দোলনের নাম। জামাত ইসলামী নবী রাসূলগণ যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন, সেই মিশনের উত্তরাধিকারী হচ্ছে জামাত ইসলামী। সুতরাং আপনার আমার দায়িত্বের পরিধিটা অনেক বড়, প্রিয় ভাইরা, এটা বোঝার চেষ্টা করি আমরা, এবং বুঝে আমরা যদি জামাতের বক্তব্যটা জনগণের কাছে তুলে ধরতে পারি। এদেশের রাজনীতিতে যে এক্সপেরিমেন্ট হয়েছে বিভিন্ন দলের, আমরা যদি জামাতকে প্রপারলি লিড করতে পারি, জামাতকে যদি প্রপারলি রিপ্রেজেন্ট করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এদেশের জনগণ আগামী দিনে জামাত ইসলামীকেই গ্রহণ করবে। কিন্তু আমাদের অযোগ্যতা, ব্যর্থতা, দুর্বলতার কারণে আমরা অহেতুক বাগাড়ম্বর করলাম, লম্বা লম্বা কথা বললাম। বাস্তব কাজের বেলায় যদি জনগণকে আমরা বাস্তব উদাহরণ হিসাবে নিজেদেরকে পেশ করতে না পারি, আমাদের আমলের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে এবং আমাদের সুন্দর মুআমালাতের মাধ্যমে জনগণের সামনে নিজেদেরকে পেশ করে আমরা যদি আস্থা অর্জন করতে না পারি, তো রাজনৈতিক বলি দিয়ে আপনি জনগণকে চেঞ্জ করতে পারবেন না। আমরা সেটা চাই না। আমরা চাই জনগণ বাস্তব অর্থেই ইসলাম সম্পর্কে জানুক, কোরআন সম্পর্কে জানুক, রাসূল সম্পর্কে জানুক, দ্বীন সম্পর্কে জানুক, জামাত ইসলামী সম্পর্কে জানুক, অন্যান্য দল সম্পর্কে জানুক। জানার ভিত্তিতে, জ্ঞানের ভিত্তিতে মানুষ সিদ্ধান্ত গ্রহণ করুক তারা কাকে গ্রহণ করবে। আমাদের সকল বিচরণের মধ্যে 1 নাম্বার অগ্রাধিকার কাজ হবে মানুষকে আমাদের দিকে আকৃষ্ট করা, আমাদের কর্মসূচির দিকে আকৃষ্ট করা, আমাদের বক্তব্য মানুষের কাছে তুলে ধরা। ইনশাআল্লাহ বাংলাদেশের বিগত 15.5 বছর এবং টোটাল বাংলাদেশের 53 বছরের ইতিহাসে জামাত যে পরিমাণ মানবিক দায়িত্ব পালন করেছে, সামাজিক প্রতিষ্ঠান তৈরি করেছে, এই সমাজকে বদলাবার জন্য জামাত যে বাস্তব ভিত্তিক উদাহরণ পেশ করেছে, জামাত ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের এমন কোন দিক এবং বিভাগ নেই যেখানে জামাতের কোনো অবদান নেই। দর্শক, আপনারা জনাব মোহাম্মদ সেলিমউদ্দিনের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। নিত্য নতুন জামাত শিবিরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।